কাঁচা বাজার সিলেটের সুবহানীঘাটে অবস্থিত। এটি সিলেটের সবচেয়ে বড় সবজির আড়ত। আসসালামু আলাইকুম, আমি সাইদুল। এখন আছি সিলেটের শিশু পার্কের সামনে। আজকে আমি সিলেটের কাঁচা বাজার ঘুরে দেখাবো। এখান থেকেই আমার ভিডিও শুরু করব। দর্শক, এইমাত্র ফজরের নামাজ শেষ হয়েছে। মানুষ নামাজ শেষে বের হয়েছে হাঁটার জন্য। আপনারা ভোরের সিলেট দেখতে চান, এজন্য ফজরের পরেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি শিশু পার্কের সামনে থেকে হেঁটে হেঁটে কাঁচা বাজার যাব, সুবহানীঘাট। তো এর মধ্যে যে পরিবেশ আছে এগুলো আপনারা দেখতে পারেন। আর সামনে যখন যাব তখন তো সব কিছুই দেখাবো। মানুষ ফজরের পরে এক্সারসাইজ হিসেবে হাঁটে। অনেকেই নামাজ পড়ে হাঁটে, অনেকেই নামাজ ছাড়া হাঁটে। তবে বেশিরভাগ মানুষই নামাজ পড়ে। যারা ফজরের পরে হাঁটে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই নামাজ পড়ে। আর বিধর্মীদের তো আর কথা বলার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। দুজন মুরব্বী গেছেন, ওদেরকে সালাম দিলাম। আর হচ্ছে আমি সামনে যে উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেটের সুবহানীঘাট ইবনে সিনা হাসপাতাল। এখানে সিলেটের বিভিন্ন জায়গা থেকে, সিলেট বিভাগে, সিলেটের বাহির থেকে অনেক মানুষ আসে এই চিকিৎসা দেওয়ার জন্য। এইটা হচ্ছে ইবনে সিনা হাসপাতাল। এখানে প্রচুর মানুষ মেডিকেলে আসে। আর বুড়ের প্রকৃতি, বুড়ের সিলেট কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। দেখেন, এখন গাড়ি দুই একটা চললেও পাখির শব্দ শোনা যাচ্ছে। পাখি গান গাইতেছে। একটু পরে যখন গাড়ি চলাচলের সংখ্যা বাড়বে তখন আর এই পাখিগুলো শহরে থাকবে না। তাদের কলকাকলি নাকি বলে, এগুলো আর থাকবে না। রেস্টুরেন্ট খোলা হয়ে গেছে, খাবার তৈরি হচ্ছে। একটু পরে আসলেই আপনারা খাইতে পারবেন। আর এখন আমি এই ইবনে সিনা হাসপাতালের নিচে, ইবনে সিনা হাসপাতালের একেবারে সামনেই আছি। এইটা হচ্ছে ইবনে সিনা হাসপাতাল, লেখা আছে সিলেট লিমিটেড। এই আরেকটু আগেইলেই কিন্তু আমি দেখতে পারবো। আমি এখান থেকে ভিডিও শুরু করার কারণ হচ্ছে এই শিশু পার্ক থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই জন্য, যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি, সুতরাং ভিডিও করে যাওয়াই বেটার। প্রচুর মানুষ হাঁটতেছে।
রাস্তা পার হইলাম। এখানে আমি একটা জিনিস দেখাবো যে সুবহানিগার থেকে এই যে কাঁচা বাজার আছে, কাঁচা বাজার থেকে কিন্তু মানুষ সবজি কিনে নিয়ে আবার বিক্রি করে। অর্থাৎ এই যে কাঁচা বাজার, এটা হচ্ছে সিলেটের সবচেয়ে বড় কাঁচা বাজার এবং এটা হচ্ছে সবজির আড়ত। তো এখান থেকে ফজরের আগেই কিন্তু এখানে মানুষ চলে আসে, যারা পাইকারি দামে নিবে তারা ফজরের আগে চলে আসে এবং এইগুলা ক্রয় করে তারা মানুষের বাসায় নিয়ে যায়। প্রত্যেকে অনেক মানুষ এখন শুরু হয়ে গেছে। আমি আপনাকে দেখাবো সামনে, যখন অনেককেই পাওয়া যাবে যারা এই সবজি নিয়ে যাচ্ছে। এই যে দেখেন সামনে একজন আছে, সবজি নিয়ে যাচ্ছে। ওনাকে জিজ্ঞাসব কোথায় নিয়ে যাচ্ছে। ভাই কোথায় নিয়ে যাচ্ছেন এগুলা? কোন জায়গায়? হ্যাঁ, কোথায় নিয়ে যাবেন? মোহনলাল। মোহনলালে নিয়ে যাবেন। মানে সিলেটের বেশিরভাগ জায়গাতেই কিন্তু এইখান থেকে এই সবজি যায়। তো এই পেনের মধ্যেও সবজি আছে, হয়তো অনেক আগে নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। এখানে কি কি নিয়ে আসছে? এই আপনার জলপাই, এরপর টমেটো সহ সব ধরনের, প্রায় এখন তো সবজির সিজন, সব ধরনের সবজি নিয়ে আসছে। প্রায় আধা ঘন্টা পর বা আধা ঘন্টা পর যদি ভিডিও নিয়ে আসতাম এদিক থেকে, তাহলে কে কে নিয়ে যাচ্ছে সবাইকে দেখাতে পারতাম। এখন হয়তো অনেকে কিনতেছে, বেশিরভাগ মানুষ কিনতেছে। একটু পরে তাদের যাত্রা শুরু হবে। এইগুলো দেখতেও অনেক ভালো লাগে, কারণ একসাথে সারিবদ্ধ হয়ে বেনে করে নিয়ে যায় সবাই। তো ভালো আছেন? এই অবস্থা। মানুষ যখন তাদের সামনে দিয়ে ভিডিও করে যায় তখন অনেকেই হাসে, অনেকেই ভিডিও চিহ্ন দেয়, এরকম আর কি। মানুষ একটা আনন্দ পায়। তো আর কি সামনে যায়, সবচেয়ে মজার বিষয় কিন্তু সামনে। সামনে দেখেন অনেকটা ভ্যান ভর্তি করা হয়েছে নেওয়ার জন্য। একসাথে হয়তো তারা চলে যাবে। তারা যখন একসাথে চলে যাবে তখন এই দৃশ্যটা দেখতে আরো অনেক ভালো লাগবে। অনেক ভ্যান, প্রায় 20টা হবে বা 30টা হবে, এরকম হবে। দেখেন এই সব ভ্যান কিন্তু একসাথে চলে যাবে এখান থেকে। ওই ভাই সবজির দামও কমেন না, বুঝতে নিতে হয়েছে। আমরা তো সারাদিনে রুজু করি টাকা 500-700 টাকা অনকাশ গাড়ি দিয়া, এর মাঝে পুলিশের সস্তা নেই। তখন ভাই চলতাম গিলা, খাইতাম গিলা, আসতাম গিলা। আপনি কোন লাইনে চালান গাড়ি? আমি তো ভাইগুলা কোন লাইন যে ভাই কই ভাই যাই ওভার থেকে ওভার লই এই বন্ধর কইয়া উঠছে না, 10 টাকা করে দিরা প্যাসেঞ্জার লগে মাইর করতাম নি। বন্ধর হইয়া ড্রাইভিং লাইসেন্স বানাইতে সরকারে নিচে টাকা 10,000, সরকারে গভর্নমেন্টের দিলাম 10,000 টাকা। ড্রাইভিং লাইসেন্স কেন দেওয়া দরকার কি? আপনার স্ট্যান্ড মূলত কোনটা? আমি স্ট্যান্ড গোলাপ পয়েন্ট। ঠিক আছে ভাই। তো দর্শক, এই পাশে যেরকম এই সবজির ব্যান রাখা হয়েছে, ঠিক অপোজিটেও এইরকম রাখা হয়েছে প্রচুর ব্যান। ওই উনি একজন ব্যান নিয়ে আসতেছে, এই ব্যান ভর্তি করে। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আসছেন? ভাই তো আরব থেকে নিয়ে আসলাম। আপনি আইছেন কোন জায়গা থেকে? আমি ভাই কিশোর অষ্টগ্রাম থেকে আসছি।
অষ্টগ্রাম থেকে। তাহলে এগুলো কোথায় নিয়ে যাবেন? এগুলো এখন মহল্লাতে নিয়ে যাবো। কোন মহল্লায়? আচ্ছা ঠিক আছে। তো এই যে ভ্যান ভর্তি করে সবাই নিয়ে যাচ্ছে, এগুলা বিভিন্ন পাড়ায় মহল্লায় নিয়ে যাওয়া হবে। আর উনিও এখানে সাজাইতেছেন, ফুলকপি আছে, এখানে একটা শাক আছে, খুব সুন্দর করে সাজাচ্ছেন। সালাম আলাইকুম, ভালো আছেন? আপনি এগুলা কোন জায়গায় নিয়ে যাবেন? এটা হলো আপনার জিন্দাবাজার। জিন্দাবাজার নিয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা। কি কি কিনছেন? আমার তো লাই শাক, হ্যাঁ, ফুলকপি, গাজর। এগুলা ফুলকপি, হ্যাঁ, খুব সুন্দর। ঠিক আছে। তো অপোজিটেও এইরকম সাজানো হচ্ছে, ভ্যানগুলা সাজানোর পর একসাথে নিয়ে যাওয়া হবে। তো জি, তো এই যে এগুলা লাই শাক সাজানো হচ্ছে। আপনি কোথায় যাবেন? আপনি কোথায় যাবেন এগুলো নিয়ে? বড় বাজার, আম্বরখানা বড় বাজার এগুলো যাবে। এখান থেকেই যাচ্ছে। এটা হচ্ছে সবজির আড়ত সুবানীঘাট। একটু সামনে যাই, আর একটু সামনে গেলে আরো দেখতে পাবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো। হ্যাঁ, ওইদিকে যাবো। তো উনি লাই শাক নিয়ে আসছে। মানুষ কিন্তু এখন ব্যস্ত শুধুমাত্র তাদের ব্যান এই বুঝাই করার জন্য। তারা ব্যান ভর্তি করে এখান থেকে নিয়ে যাবে এবং বিভিন্ন পাড়ায় মহল্লায় বিক্রি করবে। তো এই হচ্ছে আপনার কাঁচা বাজারের যে আড়তের ব্যস্ততা। আর এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মালামাল এসেছে ট্রাক ভর্তি, এগুলা আনলোড করা হবে, আনলোড করা হচ্ছেও অনেকটা। আবার কেউ কেউ বিভিন্ন উপজেলায় নিয়ে যাবে, এগুলা ট্রাকে করে নিয়ে যাবে, এই জন্য ট্রাক ভর্তি করতেছে। এখন আমি অপোজিটে থাকা যে জায়গাটা ছিল এইটা আমি আপনাদেরকে দেখাইব। দেখেন, এগুলো দেখতে আসলে ভালো লাগে। এইগুলা আবারও সাজানো হয়েছে, এইদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন আমি রাস্তার এই পাশ দেখাবো, এখানেও প্রচুর ব্যান রাখা হয়েছে। তবে এখানের যেগুলা রাখা হয়েছে এগুলা একটু এলোমেলো লাগতেছে, কারণ এখানের মাঝে মধ্যে অনেক গাড়ি আছে, পিক আপ আছে, রিক্সাও আছে পাশাপাশি। যাই হোক, ভাই কোন জায়গা থেকে এসেছেন? কোন জায়গায় নিয়ে যাবেন এগুলা? শেখঘাট। কয়টা ব্যান নিয়েছেন? একটাই। শেখঘাট যাবে এখান থেকে। দেখেন, এখানে প্রচুর ভ্যান রাখা হয়েছে এবং সবগুলাই প্রায় বুঝাই করা হয়েছে। এগুলা একসাথে ছাড়বে, একসাথে যাবে, একদিকে যাবে যখন, তখন দেখতে খুব সুন্দর লাগবে আর ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কোন জায়গায় নিয়ে যাবেন? মহানগর। আপনি কোথায় নিয়ে যাবেন? আপনি কোথায় নিয়ে যাবেন? আমি চৌকি দেখি। তো এখান থেকে আবার সুন্দর করে একটু শট নেই, একটু দেখাই আপনাদেরকে। অনেক ব্যান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি এগুলা কোন জায়গায় নিয়ে যাবেন? মহল্লাত লই যাম ভাই। কোন মহল্লায়? বাগবাড়ি। এই ভাই বাগবাড়ি নিয়ে যাবেন। আর আরো অনেক ব্যান আছে, এগুলো আর সামনে যাচ্ছি না। এখন আমি সরাসরি তারা যেখানে থেকে কিনছেন ওইখানে চলে যাব।
দর্শক এখন আমি মূল বাজারে যাচ্ছি, যেখান থেকে সবাই এগুলা কিনে নিয়ে আসছে, ওইখানেই চলে যাব। কত করে আছে? ভালো আছেন? হযরত শাহজালাল দারুস-সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, এই যে গেট আছে, এই দিকে যাচ্ছি। প্রচুর মানুষ কিনে নিয়ে আসতেছে, সবাই পাইকারি দামে নিয়ে আসছে। অনেক ব্যস্ততা, শত শত মানুষ। এইরকম একটা বাজারও ভিড় হয় না, এই খুচরা বাজারও এইরকম ভিড় হয় না। এটা হচ্ছে পাইকারি বাজার। এখানে একটা দোকান আছে রাকিব এন্টারপ্রাইজ, যাবতীয় কাঁচামালের আড়ত। এইটা হচ্ছে সর্দার বাণিজ্যালয়। তো এখানে আছে ধনিয়ার পাতা, ফুলকপি, এরপরে শিম, টমেটো, এইগুলা। আর বলো, এরপর সামনে ভিতরে বেশি ঢুকবো না, একটু যাই দেখি। এখন বাম দিকে ঢুকলাম, এখানেও অনেক ব্যস্ততা। আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার সন্স, এখানে প্রচুর কাস্টমার ভিড় জমাইছে। এখানে আছে শাহজালাল বাণিজ্যালয়, এখানে আছে টমেটো, খিরা, লাল শাক, মূলা, লাউ, এগুলো ব্যাগ আইটেম। আর এই যে আলহাজ আব্দুল জব্বার, এখানে আছে এইটা কি নাম কি দেখছেন? লাই শাক, লাল শাক আর মূলা শাক, এগুলো বিভিন্ন জাতের শাক আছে। প্রচুর মানুষ এখানে, হাট থেকে আমার বই রাখতেছে, মানে অনেক মানুষ। ভিডিও হয়তো সুন্দর হবে না। এখানে আছে দেশি লাউ, এরপর বিভিন্ন জাতের শাক, আর ফুলকপি আছে, বাঁধাকপি আছে। এরপর আর একটু সামনে যাই, এখানে আলমদিনা ট্রেডিং, এখানে আছে এই মিষ্টি লাউ, এরপর আছে কেন এগুলার নাম কি, সিসিঙ্গা। আর এটাই লোক এই শাক, করল্লা, শিম আর কাঁচামরিচ, এরপরে আছে গাজর, বিভিন্ন জাতের ভ্যারাইটিস আইটেম। কেন তো উনি, আপনি কি মাজন? আচ্ছা, নাম কি আপনার? মোহাম্মদ গুলাব মিয়া। ঠিক আছে। তো এখানে আছে লেবু, এটা হচ্ছে লেবুর আড়ত, মেসার্স আব্দুল খালেক বাণিজ্যালয়। এখানে শুধু লেবু, এরপর আরও বিভিন্ন জাতের আইটেম আছে। এগুলো হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এগুলো। আর লেবু কিন্তু কত মূল আকর্ষণ। এরপর উন্মুক্ত আর কি, এগুলো হচ্ছে উন্মুক্ত। অনেক মানুষ, অনেক কাস্টমার, অনেক ভিড়, দেখতে ভালোই লাগতেছে। তো দেখেন, খুব সুন্দর একটি পরিবেশ। আসলে আপনারা হয়তো এই ভিডিও দেখার পর বলবেন যে প্রতিদিন যেন এখানে আসে এবং ভিডিও দেখি। আপনাদের কাছে আসলেই অনেক ভালো লাগবে। এটা হচ্ছে লেবুর আড়ত, এখানে প্রচুর লেবু আছে। দেখেন, শুধুমাত্র লেবু, লেবু নিয়ে বুঝছেন। এই মার্কেট থেকে বের হইলাম, এখন আবার আমি মূল মার্কেটে চলে আসছি।
এইটা হচ্ছে আমি ওই যে সামনের রাস্তা আছে এদিকে গিয়েছিলাম। এখানে আছে আপনার আলু, নতুন আলু, এটা আলু। আর একটু সামনে যাই, প্রচুর মানুষ, প্রচুর কাস্টমার, প্রচুর ভিড়। এখানে আছে মূলা, এখানে মূলা, এখানে আছে বেগুন, পুরি, আর সামনে মূলা আছে, পুরি আছে, আর আছে টমেটো, জলপাইও আছে। আর কি কি আছে ভাই? পুরি আছে, মূলা আছে, জলপাই আছে, টমেটো আছে। ঠিক আছে। আর এইখানে কিন্তু অনেক বড় একটা দোকান, এখানে অনেক কিছুই আছে, অনেক ভিড় আছে। ভালো ভাই। ভালো আছেন? ও এখানে আছে ধনিয়ার পাতা, ধনিয়ার পাতা, তো ধনিয়ার এখানে শুধুমাত্র ধনিয়া। এখান থেকে আমি বের হব, এই যে পাশে আরো দোকান আছে, এইগুলোতে যাব। আসলে আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। এখানে ছোট্ট একটা রাস্তা আছে, মানুষ যায়, আমিও যাব। এইদিক দিয়ে বের হওয়া যায়, আমি এই দিক থেকে বের হব। এইটাও কিন্তু অনেক বড় একটা বাজার, এই অনেক বড় একটা আড়ত। প্রচুর দোকান। এইদিকে বের হয়ে যাব, আসলে বের হওয়ার সুযোগ পাচ্ছি না, অনেক মানুষ আসা যাওয়া করতেছে। আমি দ্রুত বের হয়ে যাচ্ছি, আসলে ভালো করে দেখানোর সুযোগ পাচ্ছি না, কারণ প্রচুর মানুষ, তাদের ডিস্টার্বও হবে। এখন আমি বের হয়ে আইলাম, এখানে আছে ধনিয়া শাক, খুব সুন্দরভাবে সাজানো। এখানে আছে অনেক লেবু, শুধুমাত্র লেবু। আর আমি একটু সামনে যাই, এই দিক থেকে যদি সামনে যাই তাহলে আরো অনেক কিছু দেখানো যাবে। এখানে কিন্তু ব্যান ভর্তি করা হয়েছে। আমি প্রথম দিকে এখানে আসছিলাম না, আসি নাই। প্রচুর ব্যান, এগুলা সিলেটের বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন পাড়ায় মহল্লায় যাবে। তো সামনে যাই, এখানে যে আসছি এখানে শুধুমাত্র ব্যান গাড়ি ভর্তি অনেক সবজি, এগুলা সিলেট শহরের বিভিন্ন জায়গায় যাবে। দেখতে খুব সুন্দর লাগতেছে, অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে তারা। এখানে আছে লাউয়ের পাতা, মূলা, টমেটো। আর সামনে যাই,
কোন জায়গা থেকে আইছেন? আইছেন কোন জায়গা থেকে ভাই? কোন জায়গা থেকে আইছেন? তেরোরতন নিয়ে যাবেন এগুলা? এগুলা তেরোরতন যাবে। এই যে সবজি শিবগঞ্জে বিক্রি হবে, তেরোরতনে যাবে। দূর দূর তরকারি বানিয়ে গেছি। হ্যাঁ বলেন। যে দাম তরকারি আমরা আয়া মাল লইতে হারি না, ও দোকা খালি গাড়ি চাল দূর দূর হয়। এখন তরকারির কোনো দাম এখন তো সবাই বলতেছে দাম কমতেছে ভাই। সিজন আছে মানুষের মুখে মুখে টিভি তো দেখা অবস্থা। আর তো আইলে ওইটা 30 টাকা টিকিট না, কাস্টমারে করে 20 টাকা। ভাই না বুঝছেন 10 টাকা করে রাটি।